কাঁচা কাঁঠালের মাখো মাখো স্বাদ আর রসালো চিংড়ি দিয়ে বানানো দুর্দান্ত বাঙালি পদ এঁচোড় চিংড়ি যদি মেনুতে থাকে তাহলে রবিবারের দুপুরটা একটু স্পেশাল হবে বই কি। প্রথমেই এঁচোড়টাকে ছোট ছোট টুকরো করে নিয়ে সামান্য নুন, হলুদ আর পরিমাণ মতো জল দিয়ে 4 থেকে 5টা সিটি দিয়ে নিয়েছি। এবার একটু মাঝারি সাইজের চিংড়ি নিয়ে সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। এরপর কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে ডুমো করে কেটে রাখা কয়েক টুকরো আলুকে একটু লাল করে ভেজে নিয়ে তুলে রেখেছি। এবার ওই তেলেই সিদ্ধ করে জল ঝরানো এঁচোড়কেও একটু হালকা করে ভেজে নিয়েছি। এরপর নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবো। এরপর ওই তেলেই দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর গোটা জিরের ফোড়ন। সব কিছুকে খানিকক্ষণ ভেজে নিয়ে একটা সুন্দর গন্ধ বেরোলে দিয়েছি কুচানো পেঁয়াজ। পেঁয়াজ বাদামি রঙের হয়ে এলে এতে আদা বাটা আর রসুন বাটা দিয়ে খানিকক্ষণ ভেজে নিয়ে দিয়েছি টুকরো করে রাখা টমেটো একটু গলে এলে এতে একে একে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি অ্যাড করে পুরো মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। তেলটা মশলা থেকে সেপারেট হয়ে আসলে ভেজে রাখা এঁচোড় আর আলু এতে দিয়ে কম আঁচে 4 থেকে 5 মিনিট কষতে থাকবো। এবার গ্রেভির জন্য প্রয়োজন মতো জল দিয়ে জলটা ফুটে আসলে এতে ভেজে রাখা চিংড়িগুলো অ্যাড করে ভালোভাবে মিক্স করে নিয়ে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। নামানোর আগে সামান্য গরম মশলা ছড়িয়ে নিলেই এঁচোড় চিংড়ি কিন্তু আমাদের একেবারে তৈরি। আজকে তোমাদের এই এঁচোড় চিংড়ির রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের জন্য এটুকুই। টাটা।